অনেক অনেক দিন আগে কৈলাস পর্বতে থাকতেন মহাদেব শিব ও তার স্ত্রী পার্বতী। একদিন শিব পার্বতীকে বলে তপস্যায় চলে যান। পার্বতী তখন একা থাকতেন। তিনি চাইছিলেন এমন একজনকে যিনি সবসময় তার সেবা করবেন, তাকে পাহারা দেবেন। একদিন স্নান করতে যাওয়ার আগে পার্বতী নিজের শরীরের হলুদ ও চন্দনের মিশ্রণ দিয়ে এক ছোট ছেলের মূর্তি তৈরি করেন। তারপর সেই মূর্তিতে প্রাণ সঞ্চার করে তাকে নিজের ছেলে বলে স্বীকার করে নেন। এই ছেলেটি ছিল গণেশ। পার্বতী আদেশ দিলেন, আমি স্নান করতে যাচ্ছি, কেউ যেন ভিতরে না আসে, তুমি পাহারা দাও। গণেশ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মায়ের কথা পালন করতে লাগলেন। ঠিক সেই সময় মহাদেব ফিরে এসে ভেতরে ঢুকতে চাইলে গণেশ বাধা দেন। মহাদেব ক্রোধে ফেটে পড়লেন। তিনি তখন রুদ্ররূপ ধারণ করে ত্রিশূল তুলে শিশুপুত্র গণেশের মাথা কেটে ফেললেন। মা পার্বতী শোকে বিভোল পেয়ে ভেঙে পড়লেন। অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, তুমি আমার ছেলেকে হত্যা করেছ, ওর প্রাণ যদি তুমি ফিরিয়ে না দাও, আমি এই সৃষ্টিকে রক্ষা করব না। মহাদেব তখন মাতা পার্বতীকে আশ্বস্ত করলেন যে তিনি তার পুত্রের প্রাণ ফিরিয়ে দেবেন, আর দেবগণদের আদেশ দিলেন উত্তর দিকে যেই প্রাণীটিকে প্রথম দেখা যাবে তার মাথা নিয়ে আসতে। মহাদেবের কথা মতো দেবতারা একটি হাতির শাবকের মাথা নিয়ে এলো। শিব সেই হাতির মাথা গণেশের দেহে স্থাপন করলেন এবং তাকে নতুন প্রাণ দান করলেন। এরপর মহাদেব নিজেই আশীর্বাদ দিলেন, তুমি হবেই সর্বপ্রথম পূজিত, দেবতাদেরও পূজার আগে তোমার নাম উচ্চারিত হবে। এইভাবেই জন্ম হল আমাদের প্রিয় গণেশ ঠাকুরের, বুদ্ধির দেবতা, বিঘ্নহর্তা, গণনায়ক, গণপতি।